আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শুধুমাত্র টেক্সটের উপর বেস করে একটা টি-শার্ট ডিজাইন করব। আমরা প্রথমে টাইপ টুল সিলেক্ট করব, করে একটা মেসেজ লিখব। একটু বড় করে দিলাম। ক্যাপস লক অন করে ক্যাপিটাল লেটারে লিখব, ঠিক আছে? NEVER নেভার আমরা টেক্সটটা সিলেক্ট করে এখান থেকে ফন্টটা দিব হচ্ছে মনসেরাট মনসেরাট বোল্ড, ঠিক আছে? ওকে, এখন আমরা টেক্সট গুলো রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে, তারপরে এখান থেকে সাদা কালার করে আমরা একটু জুম করে নিব। এখন আমরা এখানে নেভারের রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেব। ওকে, এখন আমরা হচ্ছে এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে জাস্ট এভাবে একটা লাইন ক্রিয়েট করব, করে এটাকে আমরা এখান থেকে পাথফাইন্ডার থেকে মাইনাস করে দেব। এটা আমরা রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেব, তারপর এটা এভাবে একটু টেনে লম্বা করে দেব, ঠিক আছে? এখন আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল নিব, নিয়ে এই দুইটা মিলিয়ে দেব, ঠিক আছে? শিফট চেপে ধরে দুইটা মিলিয়ে দেব। এভাবে একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে এভাবে একটা শেপ বানাবো, তারপরে এটা অল্টার চেপে ধরে কপি করে কন্ট্রোল ডি চাপবো। ওকে, এখন আমরা এটা সিলেক্ট করব, করে এখান থেকে পাথফাইন্ডার থেকে মাইনাস করে দেব। এবার আমরা গিভ এটাকে এখানে নিয়ে আসবো। এখন গিভটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করব। এখন একটু জুম করে নেব, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নেব। তারপরে এখানে একটা রেক্টেঙ্গেল শেপ এভাবে ক্রিয়েট করব, ঠিক আছে? ওকে, এখন আবার এইটাকে সিলেক্ট করে এখান থেকে পাথফাইন্ডার থেকে মাইনাস করে, এখন এইটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেব। তারপর এটাকে আমরা এই পর্যন্ত নিয়ে আসবো। এখন আবার আমরা এটা পুরো এটা সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুল নিব, তারপরে শিফট চেপে ধরে এটা হচ্ছে মিলিয়ে দেব, ঠিক আছে? মানে মার্জ করে দেব পুরোটা। এখন আমরা এটা কন্ট্রোল জি কন্ট্রোল এইচ দিয়ে কম্পাউন্ড পাথ করে দেব, ঠিক আছে? তারপরে এখান থেকে রেক্টেঙ্গেল শেপ নিব, আবার নিয়ে এভাবে একটা লাইন ক্রিয়েট করব, ঠিক আছে? তারপরে অল্টার চেপে ধরে এভাবে একটা কপি করব, তারপরে কন্ট্রোল ডি প্রেস করব। এখন আমরা এটা সিলেক্ট করব, করে পাথফাইন্ডার থেকে মাইনাস করব। এখন হচ্ছে আমরা এটা সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেব। তারপরে আর এটার এই জায়গায় একটা রেক্টেঙ্গেল শেপ দিয়ে আমরা হচ্ছে আবার এটা সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে মাইনাস করে দেব। ওকে, এখন এটা আনগ্রুপ করব, করে এখান থেকে এটা এভাবে টেনে দেব, ঠিক আছে? ওকে, এটা পুরোটা সিলেক্ট করব, করে শেপ বিল্ডার টুল নিয়ে শিফট চেপে ধরে এটা এক করে দেব। এখন এটাকে আমরা সিলেক্ট করব, করে এখান থেকে প্রপার্টিজে চলে যাব, ফিলটা আমরা অফ করে দেব। তারপর এখান থেকে 2 সিলেক্ট করব, স্ট্রোকটা সিলেক্ট করব 2, অবজেক্টে চলে যাব, এক্সপান্ড করে দেব। ওকে,
এবার এটা আইড্রপার টুল নিয়ে এই কালারটা দিয়ে দেব। আমরা হচ্ছে এটা সিলেক্ট করব, রাইট ক্লিক করে আনগ্রুপ করব। তারপরে এই তিনটা সিআইভি এই তিনটা লেটার আমরা একটু এভাবে উপরে উঠিয়ে দেব। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এই দুইটা লেটার আমরা সিলেক্ট করে জাস্ট এভাবে নিচে নামিয়ে দেব। এখন আমরা গিভ থেকে শুরু করে এতটুকু আমরা সিলেক্ট করব, করে এখান থেকে ফিলে চলে যাব, ফিল থেকে আমরা এই কালারটা দিয়ে দেব। ঠিক আছে, নিচের অংশটুকু আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দেব। ওকে, আর আপ এটার কালারটা আমরা এই কালারটা দিয়ে দেব। ঠিক আছে, আমরা এই দুইটা লেটার সিলেক্ট করে এখান থেকে আইড্রপার টুল নিয়ে এই কালারটা দিয়ে দেব। ঠিক আছে, এবার আমরা পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমরা অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে আসব। আমাদের আজকের ডিজাইনটা কমপ্লিট। বন্ধুরা, এভাবে আমরা শুধুমাত্র টেক্সট দিয়ে সুন্দর একটা টি-শার্ট ডিজাইন করতে পারি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর আপনার বন্ধুদের মাঝে যারা গ্রাফিক্স ডিজাইন অথবা টি-শার্ট ডিজাইন শিখতে চায় তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ।